শুভ সকাল বন্ধুরা, বঙ্গরণজিৎ চ্যানেলে আরেকটি নতুন গন্তব্যে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমরা আপনাদের নিয়ে যাব কলকাতার সবথেকে বড় হনুমান মন্দিরে। এর আগে আমি আপনাদের নিয়ে গেছিলাম নিউ টাউনের সবথেকে উঁচু হনুমানজির মন্দিরে, কিন্তু আজ আপনাদের নিয়ে যাব কলকাতার সবথেকে বড় হনুমানজির মন্দিরে, যেখানে গেলে আমাদের মতো আপনাদেরও মন আর প্রাণ জুড়িয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, এত সুন্দর সাজানো গোছানো পরিপাটি আর পরিষ্কার পরিচ্ছন্ন মন্দির যা দেখে আমাদের মতো আপনাদেরও মনে ভক্তি আর শ্রদ্ধাতে মন ভরে যাবে। তো চলুন তাহলে বেশি কথা না বলে আজকের ভিডিওটা শুরু করা যাক। এই বাল হনুমান মন্দিরে যেতে হলে আপনাদের শিয়ালদা মেন লাইনের যে কোনো লোকাল ধরে নামতে হবে বিধাননগর স্টেশনে। বন্ধুরা, আমরা এখন ট্রেন থেকে নামলাম বিধাননগর স্টেশনে, আর এই যে আমাদের ট্রেন। আর এই স্টেশন থেকে আমরা কিভাবে যাব সেটা দেখার জন্য ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে হবে। তো বন্ধুরা, স্টেশন থেকে বাইরে বেরিয়ে এলেই আপনারা দেখতে পাবেন টোটো, অটো বা বাস স্ট্যান্ড, আর এখান থেকেই আমাদের যেতে হবে লেক টাউন। ভাড়া পড়বে 10 টাকা জনপ্রতি। বন্ধুরা, আমরা এখন এসে পৌঁছালাম লেক টাউনের ক্লক টাওয়ারের একেবারে সামনে, আর এখান থেকে সাবওয়ের পাশ থেকে যে রাস্তাটা চলে গেছে সেখান থেকে কিছুটা পায়ে হেঁটে এগিয়ে এলেই পৌঁছে যাবেন আজকের ডেস্টিনেশন, মানে বাল হনুমান মন্দিরে। চলুন তাহলে মন্দিরের দিকে যাওয়া যাক। অবশেষে আমরা এসে পৌঁছালাম আজকের ডেস্টিনেশন, মানে কলকাতার সবথেকে বড় হনুমানজির মন্দিরে, মানে লেক টাউনের বাল হনুমান মন্দির বা লাল বাবা সেবা সদন। এই মন্দিরটি পুরো মেইন রাস্তার পাশেই অবস্থিত। মন্দিরের বাইরে থেকে আপনাদের একটু মন্দিরের স্থাপত্য শৈলীটা একটু দেখিয়ে দিই। আর এই মন্দিরে যে স্থাপত্য শৈলী অনেকটা উত্তর ভারতের যে নাগারা শিল্পরীতি আছে তার আদলে তৈরি। দেখুন বন্ধুরা, কত সুন্দর আর নিখুঁত কারুকার্যে ভরা এই মন্দিরের দেওয়ালগুলি। এই যে দেওয়ালে নকশাগুলি দেখছেন, এই নকশাগুলি কিন্তু নাগারা শিল্পরীতির অংশ। বর্তমানে কলকাতার অনেক মন্দিরে এই শিল্পরীতি ইউজ করা হচ্ছে। মন্দিরের কালারটাও কিন্তু খুব ইউনিক। আমরা যেমন অক্ষরধাম মন্দির বা রাম মন্দিরে এই সব কালারগুলো দেখতে পাই অনেকটা এই ধরনের। মন্দিরের সামনে রয়েছে 3টি দরজা। দুই দিকের দরজা প্রবেশ এবং বেরানোর জন্য, আর মাঝখানের দরজাটি হলো এই মন্দিরের নিজস্ব গাড়ি রাখার জায়গা। মন্দিরের প্রবেশের মুখে এই স্থানে আপনাদের জুতো খুলে রাখতে হবে, তারপর এই স্থানে হাত ধুয়ে মন্দিরে প্রবেশ করতে হবে। মন্দিরের প্রবেশের মুখেই ঘণ্টা বাজিয়ে 12টি সুন্দর শ্বেত পাথরের কারুকার্য খচিত সিঁড়ি পেরিয়ে মন্দিরের প্রবেশের প্রথম ধাপে আসলাম। ওপরে উঠেই এত অপরূপ নাগারা শিল্পকলা আর স্থাপত্য যা দেখে আমাদের মতো আপনাদেরও মন আর প্রাণ জুড়িয়ে যাবে। মন্দিরের বাইরে রয়েছে যেমন সুন্দর কারুকাজ, ঠিক তেমনই রয়েছে মন্দিরের ভেতরের সুন্দর কারুকাজ। তো চলুন এবার মূল গর্ভগৃহে প্রবেশ করা যাক। আর এটা হলো মূল মন্দিরে প্রবেশ করার মূল প্রবেশদ্বার, আর এই দ্বারটিও কিন্তু খুব বড়। মূল গর্ভগৃহে প্রবেশ করার জন্য এদিকেও রয়েছে খুব সুন্দর শ্বেতশুভ্র আর নকশা খচিত সিঁড়ি, যেটির একদিক দিয়ে খুব সম্ভবত প্রবেশ আর আরেকটি দিক দিয়ে খুব সম্ভবত বাহির হতে হয়।
সিঁড়ির মাঝখানে রেলিং দেওয়া রয়েছে, আর এখানে রয়েছে একটি প্রণামী বাক্স। আর আপনারা চাইলেই কিন্তু অনলাইনের মাধ্যমে মন্দিরে প্রণামী ডোনেট করতে পারেন। আর এই হলো এই মন্দিরের অফিস ঘর। আর এখানে যে প্রতিদিনের যে সেবা হয় এটাতেও আপনারা অংশগ্রহণ করতে পারেন। আর এই হলো সেই চার্টটি। এই মন্দির খোলা থাকে সকাল 5টা থেকে দুপুর 1:30টা অবধি। আর মঙ্গল আর শনিবার দুপুর 2টো অবধি খোলা থাকে। আবার বিকেল 4:30 থেকে রাত 10:30টা অবধি খোলা থাকে। আর মঙ্গল আর শনিবার রাত 11টা অবধি খোলা থাকে। মূল গর্ভগৃহে প্রবেশ করেই অবাক হয়ে গেলাম অপরূপ সজ্জিত মন্দিরের বিশাল উপাসনা কক্ষ দেখে। উপাসনা কক্ষের মেঝেতে রয়েছে নানান রঙিন কালারের পাথর দিয়ে সজ্জিত। অপরূপ সুন্দর লাগছে কিন্তু দেখতে। মেঝের দুই পাশে রয়েছে কার্পেট পাতা। এখানে বসে সমস্ত ভক্তরা একসাথে বসে প্রার্থনা করেন। আর রয়েছে কতগুলো চেয়ারের ব্যবস্থা। খুব সম্ভবত যারা বয়স্ক মানুষ তাদের জন্যই এই চেয়ারের ব্যবস্থা করা হয়েছে। বিশাল উপাসনা কক্ষের সামনে রয়েছে 3টি গর্ভগৃহ। এই 3টি গর্ভগৃহতেও দেখতে পাওয়া যায় শ্বেত পাথরের খুব সুন্দর নকশা। আর গর্ভগৃহর ওপরে আছেন 3 দেবী, মা সরস্বতী, মা লক্ষ্মী আর শেরাওয়ালি। আর এই মন্দিরের ভেতরে উপর দিকে রয়েছে একটি ব্যালকনির মতো করা। আর তার দেওয়ালেও চারিদিকে রয়েছে বাল হনুমানজি সম্পর্কিত যেসব পৌরাণিক কাহিনীগুলি, সেগুলি এই রকম চিত্রের মাধ্যমে খুব সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে এখানে। মন্দিরের মূল গর্ভগৃহের মাঝখানে মন্দিরে রয়েছে অপূর্ব কারুকার্য খচিত বেদির মধ্যে বিরাজ করছেন শ্রী বাল হনুমানজির বিগ্রহ। আর তার পদতলে রয়েছে তার প্রিয় গদা। আর শ্রী বাল হনুমানজির ডান পাশে বিরাজমান প্রভু শ্রী রামজি আর মা সীতা দেবী। আর বাঁ পাশে রয়েছে শ্রী শ্রী রাধাকৃষ্ণের অপরূপ বিগ্রহ। আর তাদের সামনে রয়েছে শ্রী গোপালের বিগ্রহ। আর একদম উপরে রয়েছে সিদ্ধিদাতা গণেশের বিগ্রহ। অপরূপ সুন্দর লাগছে কিন্তু দেখতে। বিগ্রহগুলির দিকে তাকালে মনে হয় যেন এক মনে শুধু চেয়ে থাকি। সত্যি এত সুন্দর লাগছে যে মনে হলো ক্ষণিকের মধ্যে একটা পজিটিভিটি শরীরের মধ্যে যেন ছড়িয়ে গেল। বাল হনুমানজির বাম পাশে রয়েছে ভগবান শিব, যা শিবলিঙ্গ রূপে বিরাজ করছেন এখানে। শ্বেতপাথরের গোলাকৃতি বেদির মাঝে শিবলিঙ্গ অধিষ্ঠিত। আর বাসুকীনাথ সেই শিবলিঙ্গকে জড়িয়ে আছেন। পাশে রয়েছে ত্রিশূল। আর উপরে রয়েছে ঘটি থেকে বাবার মাথায় জল ঢালার ব্যবস্থা। আর পেছনের দেওয়ালে রয়েছে ভগবান শিবের ছোটবেলার একটি ছবি। আর মূল গর্ভগৃহের ডান দিকে রয়েছে ভগবান শ্রী হনুমানের বাল্য জীবনের অনেকগুলি ছবি বেদির ওপরে বসানো আছে। আর গর্ভগৃহের সামনে মানে উপাসনা কক্ষের এই সাইডে সুন্দর একটি বেদিতে এই মন্দিরের প্রতিষ্ঠাতা বাবা অর্জুনলাল শর্মার একটি খুব সুন্দর মূর্তি বিরাজমান। এই মন্দির প্রতিষ্ঠা হওয়ার আগে লেক টাউনের অন্য এক স্থানে ভগবান শ্রী বাল হনুমানজিকে প্রতিষ্ঠা করেছিলেন তিনি। পরবর্তীকালে ওনার মৃত্যুর পর ওনার ছেলে এই মন্দির 2016 সালে নির্মাণ করে ভগবানদের প্রতিষ্ঠা করেন। শ্রী বাল হনুমানের জন্ম কাহিনী আপনাদের একটু ছোট করে শোনাচ্ছি। ব্রহ্মাণ্ড পুরাণ অনুসারে কেশরী নামে এক অসুর ছিলেন। তার কন্যার নাম ছিল অঞ্জনা। সুন্দরী অঞ্জনা বানর রাজাকে বিবাহ করেছিলেন।
সেই বানর প্রধানের নামও ছিল কেশরী। কিন্তু বিবাহের পর নানা রকম জটিলতা দেখা যায়। বহুদিন রাজা কেশরী আর অঞ্জনার কোনো সন্তান হচ্ছিল না। এই কারণে মনোকষ্টে ভুগছিলেন তারা দুইজন। তাদের কষ্ট দেখে ধর্মরাজের দয়া হলো। এমনি একদিন অরণ্যে ভ্রমণ করছিলেন দেবী অঞ্জনা। তখন ধর্মরাজ এক নারী রূপে সাক্ষাৎ করেন দেবী অঞ্জনার সাথে। দুজনের মধ্যে গড়ে ওঠে গভীর বন্ধুত্ব। কথায় কথায় জানতে চান অঞ্জনার দুঃখের কথা। তারপর তাকে সন্তান লাভের পরামর্শ দেন। তিনি তাকে পবনদেবের আরাধনা করতে বলেন। তারপর দেবী অঞ্জনা আরাধনা শুরু করেন। কথিত আছে বহু বছর তপস্যা করে পবনদেবের কৃপা পান দেবী। পবনদেবের কৃপায় দেবী অঞ্জনার গর্ভে জন্ম নিলেন প্রভু শ্রী হনুমানজি। সেই কারণেই হনুমানজি পবন পুত্র নামেও পরিচিত। চলুন এবার মূল গর্ভগৃহটা প্রদক্ষিণ করে নিই। সবাই কিন্তু এই মন্দিরে এলে মূল গর্ভগৃহ প্রদক্ষিণ করে। গর্ভগৃহটি কিন্তু সম্পূর্ণ মার্বেল পাথর দ্বারা নির্মিত। কত সুন্দর পাথর কেটে নিখুঁত ডিজাইন করা হয়েছে গর্ভগৃহের চারপাশটা। সত্যি এই মন্দিরে এলে নিখুঁত শিল্পকলাগুলি দেখা যায়। গর্ভগৃহ পরিক্রমা করার সময় বাইরের দেওয়ালে ভগবান শ্রী বাল হনুমানের রূপোর তৈরি বিগ্রহ বসানো আছে। এখানে আগত সকল ভক্তরা মন্দির পরিক্রমা করার সময় বিগ্রহকে প্রণাম করে তাদের ভক্তি নিবেদন করেন। এই মন্দিরে কিছুক্ষণ বসার পর মনে একদম শান্তি বিরাজ করল। এখানে উপাসনা কক্ষের ভিতরে বসে ভক্তরা হনুমান চালিসা পাঠ করছিলেন। আমিও এখানে বসে হনুমান চালিসা পাঠ করে নিলাম। এই উপাসনা কক্ষের মধ্যে বসে প্রভু শ্রী বাল হনুমানজির সামনে বসে হনুমান চালিসা পাঠ করার এক আলাদাই মাহাত্ম্য আছে। তাই আপনারা এখানে এলে অবশ্যই এখানে বসে হনুমান চালিসা পাঠ করে নেবেন। দেখবেন আপনাদের মনের ভেতর যত ক্লান্তি, যত ভয় সব দূর হয়ে যাবে। এখানে সব ভক্তরা ভগবানকে দর্শন করে ভগবানের দিকে মুখ করে উপাসনা কক্ষের থেকে বের হচ্ছেন। ভগবানের দিকে পেছন মুখ করছেন না। আজকের এই শ্রী বাল হনুমান মন্দিরে এসে সত্যি খুব ভালো লাগলো। মনে এক আলাদাই শান্তি পেলাম এই মন্দিরে এসে। আশা করি আপনারাও এই মন্দিরে আসবেন এবং এই মন্দিরে এসে আলাদাই এক শান্তি অনুভব করবেন। সত্যি বলছি বন্ধুরা, এই জায়গায় এসে মনে হলো মানুষের জীবনে যত ব্যস্ততা, যত টেনশন সব এখানে এসেই থেমে যায়। আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের খুব ভালো লাগলো। যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটা লাইক দেবেন আর অবশ্যই নিচে কমেন্টস করে জানাবেন। আর আমার ভিডিওটাকে ম্যাক্সিমাম শেয়ার করার চেষ্টা করবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমি আমার পরিচয়টা একবার বলে দিই। আমার নাম রণজিৎ আর আমি নানান দর্শনীয় স্থান, মন্দির ঘুরে বেড়াই আর সেটা আমার ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরি আমার এই চ্যানেলে। আশা করি আমার ভিডিওগুলো আপনাদের খুব ভালো লাগে। আমার এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে দেবেন, যাতে করে আমার চ্যানেলে যে কোনো ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তাহলে আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে আমার পরের ভিডিওতে আমার চ্যানেল বং রণজিতের মাধ্যমে। ততক্ষণ ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।